ॐ स्थापकाय च धर्मस्य सर्वधर्मस्वरूपिणे अवतारवरिष्ठाय रामकृष्णाय ते नमः। কাঁচা আমি পাকা আমি। আমরা আগের দুটো ক্লাসে আলোচনা করেছি ঠাকুর সেই কাঁচা আমি পাকা আমি বোঝাতে চেয়েছেন। কেন তিনি এই কাঁচা আমি ও পাকা আমির উপর এত জোর দিচ্ছেন? তার মূল কারণ আমাদের নিজেদের ভেতরে যে অশান্তি, আমাদের ব্যক্তিগত জীবনে যে অশান্তি, পারিবারিক জীবনে যে অশান্তি, বিভিন্ন মানুষের সঙ্গে যখন আমাদের সম্পর্কের তিক্ততা ঘটে ওঠে, তার মূল যে কারণ সবকিছুই কিন্তু এই অহংকারকে কেন্দ্র করে। সেই কারণেতেও ঠাকুর বলছেন আমি মরলে ঘুচিবে জঞ্জাল। এই আমি বা এই অহংকার এটি যখন লুপ্ত হয়ে যাবে তখনই আমরা শাশ্বত আনন্দ, শাশ্বত শান্তি খুঁজে পাবো, তার আগে নয়। কিন্তু ঠাকুর একাধিক গল্প এবং উদাহরণের মাধ্যমে বলছেন, আমরা আগের দিন দেখেছি যে দেবতাদেরও পর্যন্ত অহংকার চলে এসছে যখন তারা দানবদেরকে হারিয়ে দিয়েছে। অসুরদেরকে হারিয়ে দেওয়ার পর তাদের মনে বিজয় গর্বে তারা খুব আনন্দ করছে। আসলে সেই শক্তির ভেতরে আছে বলে, তিনি কারণ রূপে সেই পরব্রহ্ম পরমাত্মা আছেন বলে তার শক্তিতে সমস্ত কিছুই শক্তিমান হচ্ছে। দেবতারাও পর্যন্ত ভুলে গেছে অহংকারে। সেখানে সেই মাতা এসে তাদের ভুল, সন্তানের ভুল ধরিয়ে দিচ্ছেন যে না বাবা, তোমাদের ভেতরে কিছু নেই, তোমার ভেতরে যে যে শক্তি, চৈতন্যরূপী যে শক্তি আছেন, সে পরব্রহ্ম পরমাত্মা যে শক্তি, তাতেই তুমি শক্তিমান হয়েছো, তোমার নিজস্ব কোনো কিছু নেই। তো ঠাকুর আজকে একটি গল্প বলছেন যে অহংকার হলে কেমন হয়, আমরা লঘুগুরু জ্ঞান হারিয়ে ফেলি। বড় মাপের মানুষকেও অর্থের পাচুজি যখন ঘটে তখন আমরা তাদেরকে অপমান করে ফেলি। আমরা কিভাবে আচরণ করতে হয় মানুষের সঙ্গে ভুলে যাই। অর্থের অহংকার আমাদেরকে, আমাদের জীবনকে সম্পূর্ণরূপে আলাদা একটি ছন্দে নিয়ে যেতে থাকে। ঠাকুর বলছেন যে একটা ব্যাঙের একটা টাকা হয়েছে, তো একদিন হাতি একটা কি করেছে, তাকে টপকে যাচ্ছে। এতে তার খুব মনে লেগেছে, এত সাহস তো তুই আমাকে, হ্যাঁ, আমার উপর দিয়ে যাস। তো এই যে ছোট্ট একটি কথা, হাতি আর ব্যাঙের মধ্যে তুলনা করলে কেমন মনে হয়। তো আমাদের সমাজ জীবনে আমরা দেখতে পাই এরকমই মানুষ কিছু আছে, যারা এই কিছু অর্থ উপার্জন করে বা অর্থ তার কাছে হাতে চলে এসছে বলে তারা মানুষকে মানুষ বলে জ্ঞান করে না। তারা একটি আলাদা ভাবে নিজের জীবনকে আহ, তৈরি করে, ভাবে যে অর্থই সমস্ত কিছু, অর্থের মানদণ্ডেই জগতের সমস্ত কিছু মাপা হয়, তা তো নয়। তাদের বিদ্যা শিক্ষার মানটা এতই নিচু স্তরে যে তারা বুঝতেও পারে না যে তারা কি ভুল করছে। তো এরপরে সেই দিকে আমাদের কিন্তু লক্ষ্য রাখা উচিত। ঠাকুরের পরে বলছেন যে আমাদের এই যে অহংকার, সেই অহংকার কেমন না, এটি মেঘের মতো। মেঘ যেমন সূর্যকে ঢাকা দেয়, সূর্য আলো আর আমরা দেখতে পাই না, ঠিক তেমনি অহংকার আমাদের ভেতরে যে জ্ঞান সূর্য আছে, আমাদের ভেতর যে দেবত্ব আছে, সেটিকে বুঝতে দেয় না। অজ্ঞানতার অন্ধকার যেটি অহংকার, সেই অহংকার আমাদেরকে যথার্থ স্বরূপকে বুঝতে দেয় না। এই অহংকারের কারণে আমরা
আমাদের নিজস্ব স্বরূপ ভুলে গিয়ে আমরা আইডেন্টিফাই করি কার সঙ্গে? আমাদের দেহের সঙ্গে আইডেন্টিফাই করি, আমরা আমাদের বিদ্যা শিক্ষার সঙ্গে আইডেন্টিফাই করি, আমাদের অর্থ প্রাচুর্যের সঙ্গে, সম্পদের সঙ্গে আমরা আইডেন্টিফাই করি, বংশ মর্যাদার সঙ্গে আমরা আইডেন্টিফাই করি। কিন্তু আসলে এগুলো তো সবই পরিবর্তনশীল, একদিন আছে আর একদিন চলে যাবে। যথার্থ ব্যক্তিত্ব বলতে মানুষের সে অন্তর্নিহিত দেবত্ব, মানুষ যে সর্বপ্রতি সেই ব্রহ্ম, যে ব্রহ্ম ছাড়া আর কিছু নয়, সেটি হচ্ছে যথার্থ জ্ঞান। সেই জ্ঞানটি তারা বুঝতে পারে না, সেই জ্ঞানটি তারা লাভ করতে পারে না। হয়তো আমরা বিদ্যা শিক্ষা করেছি, পড়েছি, কিন্তু আমাদের বোধ হয়নি। অহংকার আমাদেরকে এগুলো ঠিক ঠিক বোধ করতে দেয়নি। আমরা এই সংসারের 5টি জিনিসের মধ্যে জড়িয়ে এগুলোকে সত্য ভেবে এটিকে নিয়ে জীবন কাটাচ্ছি, যদিও আমরা জানি এগুলো অনিত্য, আমাদের জীবনের সঙ্গে এর কোনো সম্পর্ক নেই, আমাদের যথার্থ স্বরূপের সঙ্গে এর সম্পর্ক নেই, তবুও আমরা এগুলো নিয়েই মেতে থাকি। এটাকে সত্য বলেই আমরা মেনে চলছি। এক মন জানে এটা সত্য নয়, কিন্তু অজ্ঞানতা আমাকে সত্য বলেই এটাকে দিকে টেনে নিয়ে যাচ্ছে। আকর্ষণ, জনম জনমের সংস্কার আমাকে ওই পথ দিয়ে নিয়ে যাচ্ছে। তাই ঠাকুর আমাদেরকে বলছেন যে অহংকার যে কিভাবে আমাদেরকে আমাদের নিজস্ব স্বরূপ থেকে আমাদের কিভাবে ভুলিয়ে দেয়। কি করতে হবে তাহলে? একমাত্র পথ হচ্ছে শরণাগতি, একমাত্র পথ হচ্ছে শরণাগতি। তার শরণাগত হয়ে আমাদেরকে থাকতে হবে। তিনি যদি কৃপা করে তার যথার্থ রূপ আমাদেরকে বুঝিয়ে দেন, আমাদের অজ্ঞানতা কাটিয়ে দেন, তবেই আমরা তাকে জানতে পারি। তত্ত্বসার উপনিষদে বলা হচ্ছে সর্বজীবে সর্বসংস্থে বৃহন্তে অস্মিন হংস ভ্রম্যতে ব্রহ্মচক্রে পৃথগাত্মান আত্মানং পেরিতার জবাক্তা জুষ্টত্তত্ত্বেন অমৃতত্বমেতি। এই যতক্ষণ জীবাত্মা নিজেকে এই পরমাত্মা থেকে পৃথক করে ভাববে, যতক্ষণ এই দেহের সঙ্গে তাদাত্ম্যতা লাভ করে নিজেকে দেহ সর্বস্ব ভাববে, নিজের যথার্থ স্বরূপের সঙ্গে সংযুক্ত না হয়ে যখন দেহের সঙ্গে তাদাত্ম্য লাভ করে, তখন কিন্তু তার জীবনে দুঃখ হয়। বারবার সংসার চক্রে তাকে আবৃত হতে হয়, আবর্তিত হতে হয়, বারবার তার যাওয়া আসা শুরু হয় এই জগৎ সংসারে। ঈশ্বর যদি কৃপা করে তাকে সেই উপলব্ধি করান তার যথার্থ স্বরূপ, তার দিকে ঈশ্বর যদি কৃপা করে তাকে টেনে নেন, তবেই মানুষ এই মুক্তি পথ আস্বাদন করতে পারে। মুক্তি আস্বাদন করার অন্য কোনো পথ নেই। যতক্ষণ পর্যন্ত মানুষ না তার যথার্থ স্বরূপ জ্ঞান হচ্ছে, ততক্ষণ সে দুঃখের পারে যেতে পারবে না। কারণ জগতের প্রত্যেকটি জিনিস পঞ্চভূতি পদার্থ, এগুলোর সঙ্গে যদি এগুলোর প্রতি যদি আমাদের আকর্ষণ থাকে, এগুলোর প্রতি যদি আমরা আকৃষ্ট হয়ে পড়ি, তবে আমাদের জীবনে দুঃখ ছাড়া আর অন্য কোনো কিছুই পাবো না। কারণ এগুলো সবকিছুই পরিবর্তনশীল। এর কথা হচ্ছে এই ব্রহ্মচক্রে মানুষ কেন তো কষ্ট পায়? কারণ যত আমরা এই আত্মা থেকে, আমাদের যত স্বরূপ থেকে আমরা দূরে চলে যাব, যত আমাদের অর্থাৎ আমাদের মধ্যে যত অজ্ঞানতা বাড়বে, তত দুঃখ আমাদের ততই বাড়তে থাকবে। একটা সাইকেলে যে রিম আছে, তার কতগুলো স্প্রোক আছে, সেন্টারে একটা হুইলের মতো আছে, তার সঙ্গে সমস্ত স্প্রোক গুলো
ওখানে যুক্ত আছে। তো প্রথমে দেখুন, এই যে সেন্টারে যদি এটা মনে করি, তাতে সঙ্গে আমরা দেখতে পাচ্ছি যে এই প্রথম অবস্থা এটা যে সেন্টার হয়, এটা সেন্টার হয়, আর এটা হচ্ছে রিমের পরিধি বরাবর যেতে আছে। তো গ্যাপটা দেখছেন আস্তে 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 বাড়তে থাকে। যতই আমরা এখানে ব্রহ্ম আছে কেন্দ্র, আর এখান থেকে যত দূরে যাচ্ছে, তাহলে তত তার গ্যাপ বেড়ে যাচ্ছে। ব্যক্তিতে ব্যক্তিতে যে ডিস্টেন্স বেড়ে যাচ্ছে, এখানে কিন্তু গ্যাপটা কতটা কম, কিন্তু এখানে দেখুন গ্যাপ বেশি। তা যত আমরা আমাদের ঈশ্বর কেন্দ্রতা আছে, ঈশ্বর থেকে আমরা যত দূরে চলে যাব, অর্থাৎ ঈশ্বর কেন্দ্রে আছে, এখান থেকে যত দূরে চলে যাব, তত আমাদের মধ্যে এই সম্পর্কের তিক্ততা ঘটবে, সমস্যা ততই বাড়বে, অহংকার ততই বাড়বে। অহংকার যতই বাড়ছে, তত ডিস্টেন্স বাড়ছে, তত অহংকারও বাড়ছে। আমরা যত কেন্দ্রের দিকে থাকবো, ঈশ্বরের প্রতি আকর্ষণ তত বেশি থাকবে, অর্থাৎ আমরা স্বরূপের কাছাকাছি থাকায় আমাদের মধ্যে জ্ঞান ধীরে ধীরে প্রকাশ পাবে। এই এই সেন্টারের মধ্যেই যখন উপলব্ধি হবে, তখন আমরা সবকিছু একত্র দেখব। যতক্ষণ পর্যন্ত না আমাদের সে আত্ম উপলব্ধি হচ্ছে, ততক্ষণ পর্যন্ত ভেদ দর্শন আমাদের যাবে না। আর এই ক্ষুদ্র অহমিকা, এই ক্ষুদ্র অজ্ঞানতা আমাদের ব্যক্তিগত জীবনকে, আমাদের নিজস্ব জীবনের সমস্যা, আমাদের পারিবারিক জীবনের যে সমস্যা, আমাদের প্রতিবেশীদের সঙ্গে সমস্যা, সমাজ জীবনে যত রকম সমস্যা আমাদের একটা মানুষের জীবনে তৈরি হয়, তার মূল কারণ কিন্তু এই অহংকার। এই অহংকার থেকেই আমাদের সমস্ত কিছু তৈরি হয়। আর এই অহংকার যতক্ষণ পর্যন্ত না আমরা সাধন করে করে কমাতে পারবো, ততক্ষণ পর্যন্ত আমরা এখান থেকে রেহাই পাবো না। আসলে ঠাকুর একটু উদাহরণ দিচ্ছেন, বলছি যেন একটা জল আছে, ধরো জলের মাঝখানে একটা লাঠি ফেলে দেওয়া হলো। আপাত দৃষ্টিতে আমাদের সামনে মনে হতে পারে যে দুদিকের জল আলাদা, কিন্তু বাস্তবে কিন্তু তা না। একই জল, দুপাশে একই জল, মাঝখানে যেন একটা লাঠি দিয়ে আছে, লাঠি দিয়েছে, সেই লাঠিটাই যেন আমাদের জল দুটোকে আলাদা করছে, বাস্তবে কিন্তু তা নয়। এই অজ্ঞানতা, এই লাঠিটা হচ্ছে অজ্ঞানতা ছাড়া আর কিছু না। গৃহের মধ্যে যে আকাশ আছে আর বাইরে যে আকাশ আছে, একই আকাশ, শুধু ঘরের দেওয়ালটা বাইরের আকাশ থেকে ভেতরের আকাশকে পার্থক্য করে দিচ্ছে। যে মুহূর্তে ঘরের দেওয়ালটি ভেঙে দেওয়া যাবে, দেখা যাবে যে বাইরের আকাশ আর ভেতরের আকাশ একই। কিন্তু সেরকম আমাদের দেহের মধ্যে যিনি আছেন আর বাইরে যিনি আছেন, সেই একই সত্তা, শুধু এই দেহ আমাদেরকে কি করে দিয়েছে, আলাদা করে দিয়েছে দুটো সত্তাকে। জ্ঞান বিচার দ্বারা আমাদের এটি বুঝতে হবে, যেটি অজ্ঞানতার কারণ এটি তৈরি, এটি এই ভ্রম থেকে আমাদের বেরোতে হবে। আর যতক্ষণ পর্যন্ত আমরা এখান থেকে না বেরোতে পারবো, আমাদের দুঃখের বাড়ি যেতে পারবো, কারণ দেহ মানেই হচ্ছে পরিবর্তনশীল। আর দেহকে আমরা সর্বস্ব ভাবলে আমরা জন্ম মৃত্যুর চক্র থেকে বেরোতে পারবো না, আমাদের যাতায়াতের পথও বন্ধ হবে না, আমাদেরকে আবার জন্মাতে হবে, আবার মৃত্যু। আর আমরা যখন আমাদের দেহগুণ পারে গিয়ে শাশ্বত রূপে আমি নিজের প্রকাশ পাবো, ঈশ্বরের স্বরূপের সঙ্গে স্বরূপ জ্ঞান হবে, তখন আমাদের কি হবে, এই যাতায়াতের পথটিও বন্ধ হয়ে যাবে। তাহলে এখান থেকে এখন এই যে অহংকার, অহংকার যখন সমস্ত কিছুর মূল, তাহলে এখন তো অহংকার থেকে বেরোবো কি করে, কি করে বেরিয়ে আসা যায়? আমরা সবাই জানি যে অহংকার আমাদের সমস্ত দুঃখের মূল। আমরা আলোচনা করলাম বেদান্তের সেই দিয়ে দিগদৃশ্য বিবেকের ধারণ দিয়ে ঋষি বলছেন যে সেই দশটা চৈতন্য সব জায়গায় পরিব্যক্ত, তিনি সমস্ত জায়গায় আছেন। সেই চৈতন্য সব সর্বদিকে আছেন, আমার ভেতরেও আছেন। সে অন্তঃকরণের মধ্যে পড়ার পরে বুদ্ধি কি করছে, বুদ্ধির উপর পড়ার পরে বুদ্ধি দুভাগে বিভক্ত হয়েছে দিগদৃশ্য বিবেকের ভাষায়, একটা হচ্ছে অহংকার, একটা হচ্ছে অন্তঃকরণ। তো সেই অহংকার থেকে কি করছে, যে চৈতন্য ভাব চলে এসছে অহংকারের মধ্যে বা অন্তঃকরণের মধ্যে, সেখান থেকে কি হচ্ছে, ইন্দ্রিয়গুলো চৈতন্যময় হয়ে যাচ্ছে, ইন্দ্রিয়গুলোর সঙ্গে আবার বা ওই জগৎ আছে বলে সেটিও চৈতন্যময় হয়ে যাচ্ছে, আমরা দেখলাম। তাহলে অহংকার কেন তৈরি হচ্ছে, কি ব্যাপার, সমস্ত কিছু দেখলাম। তাহলে জ্ঞানী কি দেখে,
যে সেই চৈতন্য সত্তা আছে বলেই কিন্তু এই শরীরের মধ্যে এই চৈতন্য ভাব এসেছে, তিনি সর্বময়, এটি তার মধ্যে জেগে ওঠে জ্ঞান। আবার যদি সে ভক্তি ফলো করে, তিনি ভাবতে পারেন আমি দাস, আমি তার দাস, আমি তার সন্তান। তো যখন সে ভাববে আমি আমি দাস, আমি তার সন্তান, তিনি আমার প্রভু, তখন কিন্তু তিনি আমার প্রভু, আমি তার দাস, তিনি আমাদের পিতা, আমি তার সন্তান, এই ভাবটি কি করবে আমাদের মধ্যে? এটি অহংকার আর তৈরি করবে না। ঠাকুর বলছেন এই অহংকার, এখানে যে আমি প্রকাশ, আমি তার দাস, এই যে আমি, এই অহংকারটি ক্ষতিকারক না। ঠাকুর উদাহরণ দিচ্ছেন, দেখো মিষ্টি তো মিষ্টি, আবার মিষ্টির মধ্যে স্বাদও কিন্তু মিষ্টি, কিন্তু মিশ্রি মিষ্টির মধ্যে নয়। তো সেরকম এই ধরনের অহংকার, আমি তার দাস, আমি তার সন্তান, তুমি হচ্ছে যন্ত্রী, আমি যন্ত্র, আমি যন্ত্র তুমি যন্ত্রী, এই যে ভাব, এতে এই আমিতে ক্ষতি কিছু হয় না, বরং আধ্যাত্মিক পথে এটি আমাদেরকে এগোতে সাহায্য করে। ভক্তি যারা পথ দিয়ে চলে, তারা কি বলছে? যথা নিযুক্ত অস্মি তথা করণ। তুমি যেমন ভাবে আমাকে যা কিছু করাচ্ছ আমি তাই করছি, তুমি যা কিছু করাচ্ছ আমি তাই করছি, আমার নিজের কোনো কিছু করার ক্ষমতা নেই। তুমি যেমন আমাকে চালাচ্ছ আমি তেমন চলছি, তুমি যেমন আমাকে বলাচ্ছ, তুমি আমাকে যেমন বলাচ্ছ আমি তেমনি বলছি। এই যে ভাবটি, তুমি যেমন করাচ্ছ আমি তেমন করছি, বা জ্ঞানীর দৃষ্টিতে তিনি আছেন বলে আমার ভেতরে সেই চৈতন্য ভাব এসছে, কারণ আমরা সব পঞ্চভৌতিক পদার্থ, আমরা জব জড়। এই যে জ্ঞান, এটি কি করে? বদ্ধ করে না, এটি বরং মুক্তির পথ আমার উন্মোচন করে দেয়। তো সবসময় আমরা ভক্তির মাধ্যমে হোক, জ্ঞানের মাধ্যমে হোক, আমাদের ধারণাটিকে পরিষ্কার রাখতে হবে, যে কোনো অবস্থায় যেন সে জ্ঞানকে ফলো করি আর ভক্তিকে ফলো করি, আমাদের মধ্যে যেন অহংকারটি না জেগে ওঠে, আমির ভাব যেন না জেগে ওঠে। আমির ভাব যখন প্রবল হবে, তখন আমাদের জীবনের অধঃপতন, সমস্ত দিক থেকে আমাদের উজ্জ্বল ভবিষ্যৎ নষ্ট হচ্ছে, আরো হবে। ঠাকুর নিজের জীবনে, সদানন্দজি মহারাজ বলছেন যে তিনি আমি শব্দটি ব্যবহার করতে পারতেন না, খুব মানে প্রয়োজন যেখানে হতো, কখনো কখনো তিনি বলছেন যেখানে অন্যভাবে বলা যাবে না, সেইখানে ক্ষেত্র আমি নিজের দেহটাকে দেখাচ্ছেন, এই দেহটা বলছি, মায়ের কৃপা হলে হবে, সব সময় তিনি মায়ের উপরে নির্ভর করে আছেন। তাহলে পাকা আমি বলতে আমাদের যথার্থ স্বরূপ, আমাদের যে ট্রু নেচার, সেটি হচ্ছে আমাদের পাকা, আমাদের সেই ব্রহ্মস্বরূপ, আমরা যে সেই ব্রহ্মস্বরূপ, সেটি হচ্ছে আমার রিয়েল নেচারটাই হচ্ছে আমার পাকা আমি। আর আমাদের যে সংসার জীবনে এসে আমরা যে সাধারণ জিনিসের সঙ্গে আমরা আইডেন্টিফাই করি, হ্যাঁ, আমি অমুকের সন্তান, আমি অমুক আমার আমার বাড়ির সন্তান আমি, তারপরে আমার কোয়ালিফিকেশন, আমার জাতি, এইগুলো নিয়ে যে আমরা এটি নিজেকে বড়াই করি, এগুলো কিন্তু সবই পরিবর্তনশীল। এটাই হচ্ছে কাঁচা আমের লক্ষণ, কারণ এগুলো সবটাই পরিবর্তনশীল, আর পরিবর্তনশীল হয় বলে এগুলো আমরা কষ্ট পাই। এই কারণে আমাদের এইসব জিনিসগুলো কাঁচা আমের লক্ষণ। তাই এখান থেকে আমরা বেরোবো কি করে? অহংকার তো সমস্ত সময় আমাদের মধ্যে চাড়া দিচ্ছে, জ্ঞান বিচার করে একটু কাটালাম, আবার চলে আসছে। ঠাকুর তাই তো বলছেন যে অসত্য গাছে যেন ফেকলি, যেন আফসোস গাছকে ডাল কেটে দেওয়া হলো, 2 দিন পরে আবার দেখছে সেখান থেকে ছোট 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 আবার ডাল বেরোচ্ছে। সেরকম অহংকার বিচার করে কিছুক্ষণের জন্য আমরা কমিয়ে দিতে পারি, কিন্তু আবার চলে আসে। তো এই যখন অবস্থা, এর যখন ধর্মই এরকম, সেই জন্য ঠাকুর বলছেন দাস
আমি হয়ে থাকা, সেই কারণে দাস আমি, আমি তার সন্তান, এই ভাব নিয়ে তিনি থাকতে বলছেন। সেক্ষেত্রে যে আমাদের অহংকার হচ্ছে, সেটি আমাদের ক্ষতিকারক নয়, আমাদের জীবনের জন্য সেটি মঙ্গলদায়ী। এই আমি দাস, আমি সন্তান, এটি আমাদের আমাদের মনকে ঊর্ধ্বগতি করে, এটি আমাদেরকে বন্ধনে ফেলায় না। ঠাকুর বলছেন যে অহংকারে যদি বিন্দু মাত্র থাকে, তাহলে আমরা তাকে কিছুতেই পাবো না। উদাহরণ দিচ্ছেন তিনি, যে সুতোতে যদি ধরো যে একটু আঁশ আছে, সে আঁশ যুক্ত সুতো যেমন কোনোভাবেই সূচের মধ্যে প্রবেশ করানো সম্ভব হয় না, খুব অসুবিধা হয়, ঠিক তেমনি ভাবে যদি আমাদের অহংকার থাকে, তাহলে আমরা তার সঙ্গে মিশতে পারবো না। কারণ তিনি শুদ্ধ স্বরূপ, তার সঙ্গে মিশতে হলে আমাদেরকেও সেই শুদ্ধ হতে হবে। জিসাস ক্রাইস্ট ঠিক একই কথা বলছেন, ইফ এনি ম্যান উইল কাম আফটার মি, লেট হিম ফার্স্ট ডিনাই হিমসেলফ। যদি আমার কাছে কেউ আসতে চায়, তবে আগে তাকে নিজেকে মুছে দিতে হবে। নিজেকে মুছে দেওয়া, নিজের অহংকারটা। আমাদের এই অহংকারের জন্যই তো আমরা মিশতে পারি না। আমরা অহংকারের জন্যই আমরা মানুষে মানুষে ভেদ দেখি। নারী পুরুষের ভেদ কিসের জন্য দেখি? অহংকারের কারণে, অজ্ঞানতার কারণে। পুরুষে পুরুষে ভেদ, নারী পুরুষে ভেদ, জাতিতে জাতিতে ভেদ, এই যে ভেদ দর্শন করছি, তার মূল কারণও কিন্তু অহংকার, আমাদের অজ্ঞানতা। এই যথার্থ জ্ঞান যখন ফুটে উঠবে যে সবার মধ্যে তিনি জগৎ সংসারে একমাত্র তিনি আছেন, আর অন্য কেউ নেই, যখন এই জ্ঞানটি পাকা হবে, স্বাভাবিকভাবে আমরা সমস্ত কিছু থেকে দূরে, আমরা অহংকার থেকে মুক্ত হতে পারবো। আমাদের বিচার সবসময় তাই জেগে থাকবে। স্বামীজি যখন আমেরিকা থেকে ফিরছেন, মাকে দর্শন করছেন, মাকে প্রণাম করে বলছেন, মা বলছেন, দেখো আজ পর্যন্ত এত বড় কাজ কেউ করে। স্বামীজি কি বলছেন? কি ছাই পাঁশ আর করেছি, তুমি যা করিয়েছো তাই আমি করেছি, আমি কি জানি না? তোমার ইচ্ছা হলে এখন লাখো লাখো বিবেকানন্দ তৈরি হতে পারে। কতটা নিরভিমান এই জ্ঞানী পুরুষ! তিনি কেমন ধরনের নিরভিমান ভাব প্রকাশ করছেন। আমাদেরকে ঠিক এইরকম হতে হবে, এতটাই বিনয়ী হতে হবে, আমাদের এখন শ্রদ্ধাশীল হতে হবে। আমরা দেখি হনুমানজি যখন রামচন্দ্রের কাছে গেছেন, সীতা মায়ের দর্শন পাওয়ার পর গেছেন, তিনি কি করছেন? তিনি রামচন্দ্র খুশি মনে কিছু দিতে চাচ্ছেন, বলছেন তোমার পাদ পদ্মে অচলা ভক্তি, আর কিছু চাই। এত জ্ঞানী পুরুষ, অথচ কত নিরভিমান, তিনি বলছেন আমি আর কিছু চাই। তুমি করাচ্ছ, তুমি আমাকে দিয়ে করিয়েছো, তাই আমি করতে পেরেছি। আমি কোথায় সীতামাকে খুঁজে নিয়ে এসেছি? তুমি কৃপা করে আমার মধ্যে সেই শক্তি দিয়েছো, তুমি আমাকে দিয়ে ওই কাজটা করিয়েছো। এটাই হচ্ছে ঠিক ঠিক বিনয়ের লক্ষণ। ঠিক ঠিক নিরভিমান যারা, তারা ঠিক এই রকমই হয়। আমরা জানি যে ঠাকুর যখন কোনো সাধককে দেখতে পান, নাম শুনেছেন, বড় সাধু এসছে শুনেছেন, তো তিনি ঠাকুর কি করতেন? দেখা করতে গেছেন, ছুটে যেতেন তিনি। তো এরকমই তিনি এক সময় সে হৃদয়কে নিয়ে কালনা ভগবান দাস বাবাজির সঙ্গে দেখা করতে গেছেন। তিনি শুনেছেন উচ্চদরের এক সাধক। তো ঠাকুর পেছনে পেছনে আছেন, আর হৃদয় রাম সামনে। তো এরপর গেছেন, যাওয়ার পর তিনি শুনতে পাচ্ছেন কি, সেই বাবাজি কি করছে, আশ্রমে অন্য একটি সাধুকে খুব বকাবকি করেছেন, কোন একটি ভুল কাজ করে ফেলেছে, সেই কারণে খুব বকে করছে যে তোমার কোনটি অর্থাৎ মালা কেড়ে নেব, তোমাকে তাড়িয়ে দেব। তো হৃদয় ঠাকুরের কাছে বসে আছেন। তো হৃদয় জিজ্ঞাসা করছেন যে আপনি তো সিদ্ধ, তাহলে আপনি মালা রেখেছেন কেন? তো বাবাজি বলছেন নিজের প্রয়োজন না থাকলেও লোকশিক্ষার জন্য মালা রেখেছি।
তো বাবাজি এই যে সাধুকে তাড়িয়ে দেবেন বলছেন, ঠাকুর এটা পছন্দ করছেন না। তারপর আবার বলছেন কি, লোকশিক্ষার জন্য মালা রেখেছি। ঠাকুরের কিন্তু ধৈর্যের বাঁধ ভেঙে গেছে। তিনি সোজা উঠে দাঁড়িয়েছেন। হ্যাঁ, লোকশিক্ষা দেবে? তুমি লোকশিক্ষা দেওয়ার কে? এত অহংকার তোমার, তুমি তাড়াবে? এই যে তিনি বলছেন তাড়িয়ে দেবেন, লোকশিক্ষা দেবেন, এগুলো সব অহংকার জনিত। তাই ঠাকুর বলেছেন, হ্যাঁ, তুমি লোকশিক্ষা দেওয়ার কে? এইসব বলতে বলতেও ঠাকুর সমাধিস্থ হয়ে গেছে। তো সেই ভগবান দাস বাবাজি কোনো প্রতিবাদ করলেন না, কারণ তিনি তো উচ্চমানের সাধু। তিনি বুঝে গেছেন তার ভুলটি। তো এরকম আমাদের জীবনেও আমরা অনেক কিছু এরকম ভুল ত্রুটি আমাদের হয়ে যাবে, যখন আমরা কোনো মাধ্যম থেকে আমাদের কোন রকম এই ভুল ত্রুটিগুলো আমরা শুনতে পাবো, তখন আমরা যেন সংশোধন করি। আমার সবসময় ভাবতে হবে ঠাকুর যেন কোনো মাধ্যম মাধ্যম দিয়ে আমাদেরকে এই ভুলটি ধরিয়ে দিচ্ছে। আমরা অনেক সময় এই অহংকার এর কারণে আমরা ভুল জেনেও আমরা সেগুলোকে সংশোধন করতে পারি না। না, তাহলে আমাদের কিন্তু আধ্যাত্মিক পথে আমরা এগোতে পারবো না। যখনই আমরা বুঝতে পারবো, যখন এইরকম ইনফরমেশন আসবে, তখন সেটিকে স্থিরভাবে বিচার করে আমাদের গ্রহণ করতে হবে। যেটি আমার আধ্যাত্মিক উত্তরণের সোপান, এটি আমাদের আধ্যাত্মিক উত্তরণে আমাকে সাহায্য করবে। তাই আমাকে এটি নির্বিবাদে মেনে নিতে হবে। ঠাকুর বলছেন যে যতক্ষণ পর্যন্ত আমাদের দেহবোধ থাকবে, ততক্ষণ আমরা কোনোভাবেই তাঁর দিকে এগোতে পারবো না, তাঁর স্বরূপের সঙ্গে আমরা মিশতে পারবো না। এই অহংকার আমাদেরকে এমন ভাবেই, এই অহংবোধ, আমিত্ব, আমি বোধটা আমাদেরকে এমন ভাবেই আটকে রেখেছে। সে ধর্মপথ কেন, এবং সমাজ জীবনের ক্ষেত্রে যে কোনো কাজের ক্ষেত্রে যে ধরনের কাজ করি না কেন, সেখানে আমিকে যদি না আমরা ভুলতে পারি, তাহলে কখনোই আমরা ভালো কিছু কাজ করতে পারবো না। একজন সায়েন্টিস্ট যখন তার সাধনার মধ্যে, আবিষ্কারের বিজ্ঞান সাধনার মধ্যে যখন কি করছে, নিজেকে ডুবে যান, তখনই সমস্ত একবারে সমস্ত কিছু ভুলে তিনি তার যে খোঁজ, সে খোঁজের মধ্যে তিনি হারিয়ে যান। একজন সাহিত্যিক যখন কোনো কিছু আবিষ্কার করতে যাচ্ছেন, সাহিত্য চর্চা করছেন, তিনি তো সে সাহিত্য চর্চার মধ্যে ডুবে যান নিজেকে ভুলে। একজন শিল্পী যখন কোনো কিছু গান লিখছে, তখন কিন্তু তার সেই সেই রচনার মধ্যেই তিনি ডুবে যান নিজেকে ভুলে। তাই আমরা যদি নিজেকে না ভুলতে পারি, আমরা কখনোই উপলব্ধি করতে পারবো না। অর্থাৎ যতই আমাদের বিস্তার ঘটবে, ততই আমরা কি করব, আমরা আনন্দ পাবো। কারণ ব্রহ্ম তো বৃহৎ, ঈশ্বর সমস্ত কিছুর মধ্যে আছে। আমি যদি আমার মধ্যে সেটিকে দেখতে থাকি, তাহলে আমার উত্তরণ কখনোই সম্ভব নয়। আর এই উত্তরণটি তখনই সম্ভব হবে যখন আমার বিস্তৃতি হবে। আমার আমিকে আমার মধ্যে না রেখে আমি যদি সবার মধ্যে খুঁজতে থাকি, সবার কল্যাণের জন্য আমি চিন্তা করি, সবার কিসে মঙ্গল হয় সেই জন্য চিন্তা করি, সবার বিপদে আমি যখন ঝাঁপিয়ে পড়বো, আমার হৃদয়ের প্রকাশ অটোমেটিক হয়ে যাবে। আমি নিজেকে যতক্ষণ না পর্যন্ত ভুলতে পারি, আমি কখনোই সেই ভূমার আনন্দের স্বাদ আমি পাবো না। কারণ ব্রহ্ম কথা অর্থ বৃহৎ, তাকে উপলব্ধি করতে হলে আমাকে বৃহতের মধ্যে মিশতে হবে। আমি যদি দেহ গণ্ডির মধ্যে নিজেকে খুঁজতে থাকি, তাহলে আমি কখনোই শাশ্বত শান্তি পাবো না। আমি যখন দেহ গণ্ডি ভেঙে আমি যখন সবার মধ্যে নিজেকে দেখতে শিখবো, সবার আনন্দে আমি এগিয়ে যাব, সবার দুঃখে আমি দুঃখী, সবার সুখে সুখী হব, তখন ভেতরে অন্তরাত্মা স্বমহিমায় জেগে উঠবে। এটাই ঠিক ঠিক। এই অহংবোধ অর্থাৎ আমি বোধ, এই আমি বোধে কিভাবে আমাদেরকে বদ্ধ করে রাখে ঠাকুর, সেটির গুরুত্বটি বোঝানোর জন্য কিন্তু এতক্ষণ ধরে এত কিছু তিনি বলছেন।
তিনি বলছেন, আর একটি উদাহরণ দিচ্ছেন যে গরু হাম্বা হাম্বা ম্যাই হু হাম্বা হাম্বা বলছে, তার জন্য তার কত অশান্তি। তাকে রোদে পুড়ে জলে ভিজে তাকে কাজকর্ম করতে হচ্ছে, তাকে কেটে কসাইরা মাংস বিক্রি করছে, তার চামড়া দিয়ে জুতো তৈরি হচ্ছে, কত কষ্ট তার উপরে যাচ্ছে। তারপর নাড়ি ভুড়ি দিয়ে যখন কি করে না, ধুনুরিত তার তুলো ভেজার জন্য যখন কাজে লাগায়, সেখান থেকে শব্দ হয় তুহু তুহু, তুলো পেঁজার কাজে যখন লাগাচ্ছে সেখান থেকে তুহু তুহু, তখন কিন্তু হাম্বা হাম্বা আর শব্দ হচ্ছে না, তুহু তুহু, তুমি তুমি। যতক্ষণ পর্যন্ত আমাদের মধ্যে তুমি সর্বস্ব আমার, নাথ তুমি হে সর্বস্ব আমার, যে তুমি আমার সমস্ত কিছু, জগতে আর কেউ নয়, তুমি সবকিছু, আমি কোনো নয় আর আমার কেউ নয় সহায়ক, তুমি একমাত্র আমার প্রেরণা, তুমি আমার সমস্ত বিপদের রক্ষক, তুমি সমস্ত ভাবে, তুমি একমাত্র আমার আপনজন, আর জগতের সমস্ত কিছু টেম্পোরারি। এই ভাবনাটি যখন নিজের মনের মধ্যে যতদিন না পর্যন্ত পাকা হয় এবং সেইভাবে আমার মনটি গড়ে ওঠে, ততদিন আমরা কখনোই সেই উপলব্ধির দিকে এগোতে পারবো না। আমরা সত্যি সত্যি যদি আনন্দ পেতে চাই, সত্যি সত্যি শান্তি পেতে চাই, তাহলে ধীরে ধীরে সবার কল্যাণে নিজের কল্যাণ যাতে হয়, সেইটি ভাবনা আমাদের মনে রাখতে হবে। সেই সবার কল্যাণের দিকেই আমাদের এগোতে হবে, সবার কল্যাণের কথাই ভাবতে হবে। আমার ক্ষুদ্র আমিটার পারে আমাদেরকে বেরোতে হবে, আমাদের ক্ষুদ্র দেহগণ্ডির কে অতিক্রম করে আমাদেরকে বহির জগতের সবার সঙ্গে, সবার সুখ দুঃখে আমাদেরকে মিশতে হবে, সবার সুখ দুঃখে আমাকে এগিয়ে যেতে হবে। আর এই যখন আমি যাবই, আমি এগিয়ে যখন যাব, তখন স্বাভাবিকভাবেই আমার মধ্যে আমার আমিত্ব সেই বৃহত্তম আমির সঙ্গে মিলেমিশে একাকার হয়ে যাবে। তখন আমার এই ক্ষুদ্র আমি সেই সময় স্বরূপ আমির সঙ্গে মিলেমিশে একাকার হয়ে যাবে। আমি আমার যথার্থ স্বরূপ খুঁজে পাবো। আমার যথার্থ স্বরূপই হচ্ছে আমার পাকা আমি, আমার সেই ব্রহ্ম স্বরূপতাই হচ্ছে আমার পাকা আমি। আর এই ছোট্ট পেটি ইগো, যার সঙ্গে আমি আমার নাম গোত্র, আমার বংশ পরিচয়, আমার কোয়ালিফিকেশন, আমার জাতি, আমার পদমর্যাদা, এগুলো সব কাঁচা আমি, যা আমাকে আরো অজ্ঞানতার মধ্যে ডুবিয়ে রাখবে। তাই আমাকে সব সময় আমাদেরকে আমার যথার্থ স্বরূপ আমাদের সেটি নিয়ে স্মরণ মনন সবসময় করতে হবে। আর প্রভুর শরণাগত হয়ে তার কাছে প্রার্থনা করতে হবে, তিনি যেন কৃপা করে আমাদের মধ্যে তাঁর যথার্থ স্বরূপ, আমার যে যথার্থ স্বরূপ, তাঁর যথার্থ স্বরূপের সঙ্গে আমাদের যথার্থ স্বরূপকে মিলেমিশে একাকার করে দেন। তিনি যে, আমরা তো বুঝতে পারছি না তিনি কেমন, একটা তিনি বিগ্রহের মধ্যে তো তিনি সীমাবদ্ধ নয়, তার যে অসীমতা, সেই অসীমের সঙ্গে আমার যে এই সত্তাকে, ক্ষুদ্র সত্তাকে যখন মিশে যাবে তার অসীমতায়, তখন আমি একমাত্র আমার মুক্তির পথ আমি খুঁজে পাবো। আজকে এই পর্যন্ত, ভালো থাকুন, আনন্দে থাকুন। ওম শান্তি শান্তি শান্তি। হরি ওম তৎসৎ। শ্রীরামকৃষ্ণার্পণমস্তু।